যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আশা। তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয়কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ। দাবি জার্মানি, রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব। শান্তি আলোচনায় বাধ্য করতেই পদক্ষেপ। এবং এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত। আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড়, ম্যান্ডেলসনকে নিয়োগ দেয়ায় ক্ষমা চাইলেন স্টারমার। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানে পরোক্ষ আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। বৈঠক ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। এদিকে আলোচনা শেষ হতেই তেহরানের তেল রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ। স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে শেষ হয়েছে দুই দেশের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও উপদেষ্টা স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এ আলোচনাকে ভালো শুরু বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনাটি দুই দেশের মধ্যস্থতার মাধ্যমে হয়েছে। পারমাণবিক বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, তেহরানের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি ইরানের জনগণের অধিকারের বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে কথা বলতে চায় তারা। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, এই আলোচনা দুপক্ষের চিন্তাভাবনা পরিষ্কার করতে সহায়ক হয়েছে এবং অগ্রগতির কিছু ক্ষেত্র চিহ্নিত করা গেছে। এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলা হলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে বলেও জবাব দেয় তেহরান। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন একটি প্রস্তাবিত কাঠামো তুলে ধরেছে মধ্যস্থতাকারীরা। কাতার, তুরস্ক ও মিশরের প্রস্তাবিত কাঠামোয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত, ক্ষেপণাস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্লেখ রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরেছে কাতার, তুরস্ক ও মিশর। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়া নিউক্লিয়ার কর্মসূচির বাইরে প্রস্তাবে রয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা। ইরান আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তর করবে না, এমন প্রতিশ্রুতির কথাও বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমানোর মার্কিন দাবি এতে পুরোপুরি অন্তর্ভুক্ত নয়। এই প্রস্তাব ঘিরেই স্থানীয় সময় শুক্রবার গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাস্কাটে আলোচনা করতে সম্মত হয়েছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অংশ নেওয়ার কথা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জেইতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন গাজা সিটির বাসিন্দারা।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। আধ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে রুশ তেল রফতানিতে ব্যবহৃত সব সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বলা হচ্ছে, মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করতেই এই উদ্যোগ। এদিকে জার্মান চ্যান্সেলর বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউ। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়ার তেল রফতানিতে ব্যবহৃত সব ধরনের সামুদ্রিক সেবা পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানান, এটি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ। মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে রাশিয়ার 1/3 বেশি তেল রফতানি হচ্ছে ভারত ও চীনে, যেখানে গ্রিস, সাইপ্রাস ও মাল্টার শিপিং সেবা ব্যবহৃত হয়। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে এই বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ধাতু, রাসায়নিক ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। আরও 20টি রুশ ব্যাংক এবং ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। এদিকে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন এখনও বড় চাপে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোর মেরামত দ্রুত এগোচ্ছে। আরও জানান, শাহেদ ড্রোন মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। এছাড়াও আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর দুই দেশের 114 জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন বলে জানান জেলেনস্কি।